সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, ভাঙচুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাচ্ছি সে বিষয়টা হলো যে যে আপনারা দেখতেছেন ডিবিসি কোম্পানির যে একটা অনুটার সমস্যাটা মূলত কি আপনাদেরকে একটু দেখাবো, যার জন্য আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। অনুটার সমস্যাটা হয়েছে যে ওটা আছে এখানে কত ভোল্ট আছে এইটা আগে আপনাদেরকে মাপি দেখাই। দেখুন এখানে পুরোপুরি 12 ভোল্ট আছে। এখন আমি অনুতে এখানে কানেকশন দেবো। অনুতে কানেকশন দেওয়ার পর এখানে যে একটা সুইচ আছে সুইচটা প্রেস করে দেবো। দেখুন এখানে কোনো প্রকার কোনো রিডিং আসতেছে না। সম্মানিত অডিয়েন্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের ইলেকট্রনিক্স কাজের নিত্য নতুন কাজের আপডেট নিয়ে একটার পর একটা আমি হাজির হব। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে এইটা একটু খুলে দেখাই, সমস্যাটা মূলত কি এইটা একটু দেখাবো। সম্মানিত অডিয়েন্স, আমি এটা খুলে নেওয়ার জন্য স্ক্রুড্রাইভার প্রেস করেছি, তাই স্ক্রুড্রাইভারের কাজ শেষ। দেখুন সেটআপ বক্সটা অনুরা কোনো প্রকার কোনো হাত পড়ে নেই। কেউ এখন পর্যন্ত কেউ অনুটা এখনও খুলে নেই, আমি প্রথম খুললাম। তো অনুটার সমস্যাটা কি, ডিবিসি কোম্পানির অনু, আর আপনাদেরকে একটু খুলে না দেখাইলে আপনারাও বুঝবেন না এখানে মূলত সমস্যাটা কোথার থেকে হয়েছে। যদি আমার চ্যানেলের কাজগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইলেকট্রনিক্স নতুন নতুন কাজের আপডেট নিয়ে একটার পর একটা নিয়ে আমি হাজির হব, তাই আমি এটা একটু খুলে একটু আলাদা করে রাখলাম। মূলত এইখানে পাওয়ারটা আর একবার লাগাইতে হবে, লাগার পর কী সমস্যা আসে সে বিষয়টা একটু দেখতে হবে। সম্মানিত অডিয়েন্স, আমি এইখানে পাওয়ার কেবলটা লাগিয়ে দিছি। এখন আমি এইখানকার যে ভোল্টেজটা একটু মাপি দেখতে চাচ্ছি অ্যাডাপ্টার সকেটে। দেখুন অ্যাডাপ্টার সকেটে কোনো প্রকার কোনো ভোল্ট নির্ধারিত নাই। কী কারণে নির্ধারিত নাই সেই বিষয়টাও আমি ক্লিয়ার করতে চাইতেছি। তবে আগে সুইচটা অফ করে নেই, সুইচটা অফ করে নিয়ে দেখব ভোল্টেজটা কতটুকু শো করে। সম্মানিত অডিয়েন্স, সুইচটা অফ করার সঙ্গে সঙ্গে এখানে 12 ভোল্ট শো করতেছে। আবার সুইচটা দিলাম, দেখি এখন কত ভোল্ট শো করে। দেখুন এখানে কোনো প্রকার কোনো ভোল্ট শো করতেছে না। সম্মানিত অডিয়েন্স, আমি আবার ওইখানে সুইচটা এখানে দেখব, কোনো ভোল্ট শো করতেছে না। কী কারণে শো করতেছে না আপনাদেরকে একটু ক্লিয়ার করার জন্য আমি দেখাবো যে পাওয়ারের এইখানে আপনাদের পাওয়ারটা এইখানে যেহেতু ইন হচ্ছে সুইচের মাধ্যমে আউট হচ্ছে, আউট হয়ে আসতেছে সোজাসুজি আপনার এই আইসিটাতে। এই আইসির থেকে ভোল্টেজটা 5 ভোল্ট হয়, 3.3 ভোল্ট হয়। এই ভোল্টেজগুলো বিভিন্ন প্রকার হয়ে চতুর্পাকে ছড়ায়। তো সম্মানিত অডিয়েন্স, আমি আগে চেক দেবো যে এখানকার যে ক্যাপাসিটারটা দেখা যাচ্ছে ক্যাপাসিটারটা চেক দেবো, যেহেতু এই ক্যাপাসিটারের ড্রেন ভোল্টেজের দেখা যাচ্ছে যে সাদা ক্যাপাসিটারটা এতটুকু ফিল্টার ক্যাপাসিটার, যেমন এটা বল লং ফিল্টার ক্যাপাসিটার, এটা সিরামিক ফিল্টার ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার দুইটার মধ্যে এটা ভোল্টেজটা লং করে আর এইটাকে ভোল্টেজটা ড্রেন ভোল্টেজের মধ্যে থাকার পর এটা নেগেটিভ এবং পজিটিভ ভোল্টের যদি আইসির মধ্যে কোনো বাধা সৃষ্টি হয় তো এইটা সেফ মোডে চলে যায়, অর্থাৎ কাটি যায় এটা শর্ট হয়ে যায়, কোনো প্রকার কোনো ভোল্টেজ কোথাও বংশ বিস্তার করতে পারে না। তাই সর্বপ্রথম আগে আমার এই ফিল্ডার ক্যাপাসিটারটা এইখানকার যে সিরামিক ফিল্ডার ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা এইখান থেকে রিমুভ করে মাপি দেখতে হবে ভোল্টেজটা এখানে স্টেবল হয় কি না। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি এটি মিটারটা দিয়ে একটু চেক দিতে চাইতেছি। সেটা হইলো এই ক্যাপাসিটারটা ঠিক আছে কি না একটু মাপি একটু আগে চেক দিই, তারপর দেখা যাক এটির সমস্যাটা কি। যেহেতু আমি ক্যাপাসিটার চেক করব তা বার্জাস মোডে নিলাম, কিলো ওহমস বার্জাস মোড। সম্মানিত অডিয়েন্স, এখানে যে ক্যাপাসিটারটা আছে ক্যাপাসিটারটা যদি শর্ট হয় তা বার্জাস
বাজিয়ে উঠবে। তাই আমি ক্যাপাসিটরটার এখানে মিটারের একটা হাতা ধরলাম, আর একটা হাতা মিটারের ক্যাপাসিটরের এই দিকে ধরলাম। ক্যাপাসিটরটা শর্ট দেখাচ্ছে। এখন আমি ক্যাপাসিটরটা এখান থেকে হাটগানের মাধ্যমে রিমুভ করব। রিমুভ করার পর কী রেজাল্ট আসে আপনাদেরকে একটু দেখাবো। আশা করি সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন। সম্মানিত অডিয়েন্স, আমি সিরামিক ক্যাপাসিটরটার উপরে একটু পেস্ট হালকা একটু দিলাম, দিয়ে একটু হাটগানের হেড দিচ্ছি। দেখি শর্টটা এইখান থেকে বাইর হয় না অন্য কোথাও থেকে বাইর হয়। আপনাদেরকে একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, অল সিলেক্ট করে রাখবেন। সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়া মাত্র আপনাদের ফোনে গিয়ে হাজির হবে। সম্মানিত অডিয়েন্স, যদি এই ক্যাপাসিটরের মাধ্যমে সীমাবদ্ধ থাকে, ক্যাপাসিটরটা আমি তুলে নিয়েছি। দেখুন সম্মানিত অডিয়েন্স, ক্যাপাসিটরটা আমার হাতে তালুবন্দি করে নিলাম। ক্যাপাসিটরটা চেক দেবো, মূলত ক্যাপাসিটরটার সমস্যা না অন্য কোথায় আরও সমস্যা আছে। ক্যাপাসিটরটা আইসির উপরে রেখেছি, আর এখানে একটু চেক দিতে চাচ্ছি। দেখুন সম্মানিত অডিয়েন্স, দেখুন ক্যাপাসিটরটা বার্জাস মুখে রেখে আমি এটা মাপতেছি। দেখুন বার্জাস শর্ট দেখাচ্ছে, অর্থাৎ ক্যাপাসিটরটা শর্ট। এখন সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করব, যদি ক্যাপাসিটরটা শর্ট হয়ে যাওয়ার কারণেই যদি এই সমস্যাটা ফিল হয়ে থাকে, আমি ক্যাপাসিটরটা এখন এখান থেকে ফেলে দিলাম। দেখুন ক্যাপাসিটরটা এখানে রাখলাম। যদি ক্যাপাসিটরটা শর্ট হয়ে যাওয়ার কারণেই যদি পাওয়ারটা অফ হয়ে থাকে, তাহলে এখন পাওয়ার যে এখানে 12 ভোল্ট আছে, এই 12 ভোল্ট আমি আবার এখানে ইন করব। সঙ্গে সঙ্গে যদি চালু হয় তাহলে বুঝবো আর কোথাও কোনো সমস্যা নাই। সম্মানিত অডিয়েন্স, দেখুন অনুটা চালু হয়ে গেছে। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে একটা কথা অনুরোধ করে বলতেছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিত্য নতুন ভিডিওর আপডেট নিয়ে একটার পর একটা আমি হাজির হব। সম্মানিত অডিয়েন্স, আমি এটাকে এখন সেট দিয়ে দেখব। সেট দেওয়ার পর আপনাদেরকে অন করে দেখাচ্ছি, আপনার সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আমি এইখানে যে সকেটটা আছে, সকেটটাকে কীভাবে ইন করব, এই প্যাসকোডটা এখানে সুন্দর করে সেট দিতে হবে। তারপর এইভাবে একটু সুন্দর করে দেখি সেট দিতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে এখানে সেট দিয়ে দিয়েছি। এখন আমি এইখানে সেট দিয়ে দিলাম। সম্মানিত অডিয়েন্স, এখানে যে নাটটা আছে, নাটটা দেখা যাচ্ছে, একটু টাইট দিয়ে দিই। আরেকবার ভোল্টেজটা চেক আপ দিয়ে মাপ দেব। মাপ দেওয়ার পর সম্মানিত অডিয়েন্স, দেখুন 12 ভোল্ট এখানে প্রেজেন্ট আছে। এখন আমি আবার এখানে সংযোগ দিয়ে দিলাম। দেখুন এখানে সংযোগ ইন হয়েছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত অডিয়েন্স, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটার পর একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে আমি হাজির হব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।